কোরআনুল হাকিমে বর্ণিত 25 জন নবীর ধারাবাহিক আলোচনার আজকে আমরা পঞ্চমতম সিরিয়ালে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ওনার জীবন থেকে আমাদের জন্য কি লাইফ লেসন রয়েছে, শিক্ষা রয়েছে, আমরা কোরআনকে সামনে রেখে সেই কথাগুলো বলবার চেষ্টা করব। সুন্নাহ থেকেও কিছু কথা এখানে আমরা সংযুক্ত করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আশা করব আমরা সকলেই যেন আন্তরিকভাবে ধৈর্য সহকারে কথাগুলো যেন আমরা শ্রবণ করতে পারি এবং শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আদ জাতির ধ্বংসের 500 বছর পূর্বে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন। আদ এবং সামুদ এই দুটি জাতি একই দাদা, যার নাম হল ইরাম, তার এটি বংশধারা। সামুদ জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হেজর, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়। আদ জাতির ধ্বংসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে তাদের স্থলাভিষিক্ত করে পাঠিয়েছেন। তারাও আদ জাতির মতো শক্তিশালী এবং বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই করে, পাথর খোদাই করে, পাহাড় খোদাই করে তারা শিল্প তৈরি করতে পারত, এতটা পারদর্শী তারা ছিল। সমতল ভূমির বিশাল অট্টালিকা তারা নির্মাণ করতে পারত এবং তাদের স্থাপনার নিদর্শনাবলী আজও ওই জায়গায় বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণনা লিপির খোদিত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। পথ বলা জাতি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রত্যাখ্যান করেছিল, যিনি তাদের কাছে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক এবং কুসংস্কার থেকে দূরে থাকতে বলেছেন। তিনি তাদেরকে প্রেরিত হওয়ার পরে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান জানিয়েছেন। তিনি তার যৌবনকালের পুরো উদ্যম শক্তির সময় তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। বার্ধক্য হওয়া পর্যন্ত তিনি এই কওমের কাছে দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর কিছু লোক ছাড়া অসংখ্য অগণিত মানুষই তার উপরে ঈমান আনয়ন করেনি। প্রিয় উপস্থিতি, সামুদ জাতির পরিচয় এবং সেই সম্বন্ধে আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদ এর 61 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। আমরা যে কথাগুলো বলবো সরাসরি কোরআন থেকে আমরা বলার চেষ্টা করব, সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। এই সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজর নামক এলাকায় প্রেরণ করেছেন, যেটা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। এই জনপদের মানুষ, হিজর অঞ্চলের মানুষ হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার তারা করেছিল। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা সেখানে নিরাপদ বসবাসের জন্য ঘর কেটে জায়গা করে তারা গৃহ নির্মাণ করতে সক্ষম তারা হয়েছিলেন। ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, এবং তারা সেখানে নৈপুণ্য অবস্থায় পাহাড় তারা কেটে কেটে তাদের গৃহ ঘর বাড়ি তারা নির্মাণ করার জন্য চেষ্টা করে যেত। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন এরা এমন এক জাতি ছিল যারা কাযযাবা সামুদ ওয়া আদুন বিল কারিয়া, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছিল। এরা কিয়ামতকে বিশ্বাস করত না, কিয়ামতকে তারা অবিশ্বাস এবং অস্বীকার করেছিল। আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকে সূরাতুশ শুআরা এর 142 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন আমরা সরাসরি কোরআন থেকে শুনি। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যেই তোমাদের এক ভাই সালেহকে আমি প্রেরণ করেছিলাম তোমাদের কাছে, কিন্তু তোমরা তাকে ভয় করনি, তোমরা তাকে মানোনি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন তোমরা করনি। তিনি যেটা তার জাতিকে উপহার দিয়েছিলেন, বলেছিলেন আল্লাহকে ভয় করতে বলেছেন। তিনি বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন রাসূল, আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি তো তোমাদের কাছে কিছুই চাচ্ছি না, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি যে প্রতিদান এবং পুরস্কার সেটা আমি আল্লাহর কাছে চাই। কার কাছে? আমি যদি কোনো মানুষের কাছে দাওয়াত নিয়ে যাই, নামাজের কথা বলি, ভিন্ন কোনো দাওয়াতের কথা বলি, কোনো ভালো কথা বলি, কোনো ন্যাক কথা বলি, সুন্দর কথা বলি, তাহলে সেই জন্য আমরা দুনিয়াতে কিছুই চাইতে পারবো না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সালেহ আলাইহিস সালাম একই কথা বলেছিলেন যে ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি এর প্রতিদান শুধুমাত্র আল্লাহর কাছে চাই, যিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। আতুতরাকুনা ফি মা হাহুনা আমিনিন ফি জান্নাতিন ওয়া আয়ুন ওয়া যুর'in ওয়া লাখলিন তালউহা হাদীম ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তিনি তাদেরকে বলেছেন, তোমরা এই যে সুন্দর সুন্দর ঘর নির্মাণ করো, অট্টালিকা নির্মাণ করো, খোদাই কাজ করো, কারুকার্য কাজ করো, অনেক ভালো কিছু তোমরা পারো, তোমরা কি মনে করো এটাই সব? এটাই জান্নাত, এটাই নাজ নেয়ামত, এটাই তোমাদের খাবার দাবার? অসংখ্য নেয়ামত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছি, এত কিছু দেওয়ার পরেও তোমরা কি মনে করেছো এটাই কি সব? এখানেই সবকিছু মনে করেছো? বিষয়টি কিন্তু তা নয়, বরং এখানে এত কিছুর পরিবর্তে তোমরা মনে করতে হবে, বুঝতে হবে যে এগুলোই শেষ নয়, বরং পরকালের থেকে আরো উত্তম কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো তিনি এভাবে তাদেরকে দাওয়াত প্রদান করেছিলেন, অত্যন্ত চমৎকার ভাবে তিনি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলেন, বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি তাদেরকে কোরআনুল হাকিম থেকে সরাসরি দাওয়াত উপস্থাপন করেছেন, পেশ করেছেন, তাদেরকে তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাদেরকে এত কিছু বলার পরেও সেই সামুদ জাতি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অস্বীকার করেছিল। তারা বলেছিল, তারা মনে করেছিল যে এই জীবনটা শেষ নয়, আরেকটি জীবন তাদের জন্য রয়েছে, এজন্য তারা তাকে মানতে চায়নি। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদের কাছে দাওয়াত প্রদান করে বললেন যে আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি, এসেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, আগমন করেছি, আমি তোমাদের কাছে এসেছি, অতএব তোমরা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। তিনি বারবার বলার চেষ্টা করলেন এবং তিনি এটাও বলেছেন যে ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। এভাবে তিনি বারবার তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। কিন্তু হবে কি, তারা এই নবীর সাথে হাসি ঠাট্টা শুরু করলো। তারা বলতে লাগলো যে হে সালেহ, তুমি শোনো, আমরা যেমন মানুষ তুমিও তেমন মানুষ, আমরা এই জনপদের মানুষ, তুমি জনপদ থেকে জন্মগ্রহণ করেছো, তুমি আমাদের মতো একজন মানুষ হয়ে নিজেকে নবী কি করে দাবি করো? তুমি কি করে এক আল্লাহর কথা বলতে শুরু করেছো? তুমি আল্লাহর যে নবী, এটা হওয়ার জন্য তুমি যদি আসমান থেকে আসতে, ভিন্ন কিছু হতে, তাহলে আমরা তোমাকে মানতাম। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, তাহলে আমাদের কাছে তুমি প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? তারা এবার বলতে লাগলো, তুমি আমাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপন করবে, এই যে বিশাল পাহাড় দেখা যায়, তুমি আল্লাহ তাআলার হুকুম মতো যে আল্লাহর কথা তুমি বলেছো, এই পাহাড়ের মধ্য থেকে তুমি 10 মাসের একটি উট, গর্ভবতী উটকে তুমি এখান থেকে বের করে আনবে, ভিতর থেকে বের হয়ে আসবে, পাহাড় বিদীর্ণ হয়ে ফেটে গিয়ে আসার পরে সেই উট এখানে বাচ্চা দিবে, আমরা সবাই দুধ পান করব, দেখব যদি দুধ ঠিক থাকে, সেই উট ঠিক থাকে, উট যদি আসতে পারে, তাহলে কেবলমাত্র আমরা তোমাকে মানব। কথা কি বুঝতেছেন? আগের নবী রাসূলদেরকে কত প্রকার শর্ত তারা দিত, কত কিছু না তারা বলতো, কত কিছু জানতে চাইতো। প্রিয় উপস্থিতি আমার, তো উনি বললেন, এবার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমার জাতিরা আমার কাছে যেই মুজিজা দেখতে চেয়েছে, মিরাকেল দেখতে চেয়েছে, আপনি আমাকে একটু অনুমতি দেন, সুযোগ দিন। আল্লাহ তাআলা তাকে বলেন, সালেহ, আমি অনুমতি দিয়ে দিলাম, তারা যেভাবে বলছে তুমি সেভাবে করো, দেখো তারা বিশ্বাস স্থাপন করে কিনা, তারা তোমাকে মানে কিনা সেটা দেখো। তিনি এবার তাদেরকে সামনে নিয়ে বললেন, পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালেন, আল্লাহর সাহায্য চেয়ে তিনি বললেন, পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী উট বেরিয়ে আসো। এটা বলা মাত্রই বিকট এক শব্দ হলো, পাহাড় ফেটে গেল, ভিতর থেকে বিশাল এক উট বেরিয়ে চলে আসলো, উটনি চলে আসলো, তাদের সামনে বাচ্চা প্রসব করলো, তারা সেখান থেকে দুধ দহন করে খেলো। এবার তারা বলল যে সালেহ,
তুমি এমন বড় এক জাদুকর, বিশাল এক পাহাড় থেকে তুমি উট নিয়ে আসলে, সেখান থেকে বাচ্চা সে জন্মদান করলো, এখন আবার আমরা দুধ পান করলাম, সবাই দুধ পান করলো, একে 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 সবাই যতজন উপস্থিত ছিল তারা মনে করেছে দুধ শেষ হয়ে যাবে, তারা মনে করেছে সবাই দুধ পান করতে পারবে না। তো আল্লাহ তাআলার হুকুম মতো যেহেতু আল্লাহ তাআলা একটা মিরাকেল, একটা মুজিজা হিসেবে উটকে দেওয়া হয়েছে, অতএব এটার দুধ তো সহজে শেষ হয়ে যাবে না। সবাই সেখান থেকে পান করলো, সবাই তৃপ্তি সহকারে পান করলো, প্রত্যেকের উদরপূর্তি ভাবে পেট ভরে ভরে সবাই খেলো। তারা শুকরিয়া আদায় করলো না এবং তারা সেটাকে গ্রহণ করলো না, রিসিভ করলো না। তারা যে কথা বলেছিল যে আমরা তোমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবো, বিশ্বাস স্থাপন করব, এবার খাওয়ার পরে বলল যে তুমি তো একজন জাদুকর মানুষ, তোমার থেকে তেমন জাদুকর মানুষ আর দেখিনি আর শুনিনি। অবশেষে তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করলো না। এরপরে তারা এই উটটিকে জবাই দিয়ে খাবে এমন চিন্তা শুরু করলো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদের কাছে বোঝানোর চেষ্টা করলেন, বারবার তাদেরকে বললেন যে না, তোমরা এই আচরণটার সাথে করো না, যদি এমন আচরণ করো তাহলে তোমরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে যাবে। তারা তার কোনো কথাই শুনলো না, বরং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো উটটিকে তারা মেরে ফেলবে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই উটটি নিয়ে অনেক কাহিনী হয়েছিল সেখানে। মনে রাখতে হবে এই উট সাধারণ কোনো উট নয়, এটি আল্লাহ তাআলার একটি মুজিজা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এক একজন নবীর জন্য আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছেন, এক একজনের মুজিজার সিস্টেম এক এক রকম, ভিন্ন ভিন্ন মুজিজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আল্লাহর এই মুজিজা নিয়ে তারা খেলা করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, তারা তাকে মারধর করছে, তারা মারার সিদ্ধান্ত করে ফেলেছে, সালেহ আলাইহিস সালাম বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বলার চেষ্টা করলেন যে তোমরা যদি কাজ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, আযাব চলে আসবে। তারা কোনো কথা কর্ণপাত করলো না, শুনলো না। তারা সবাই মিলে অন্ধকারের সময়ে, রাত্রিবেলায় তারা সব মানুষ একত্রিত হয়ে মিলে এই উটটিকে মেরে ফেললো। হযরত সালেহ আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। ইতিমধ্যে তারা দুইটা সবচেয়ে বড় অপরাধ করে ফেললো। একটা অপরাধ হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অস্বীকার করলো। তাকে বলা হলো তুমি যদি মুজিজা এনে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে মানবো। তিনি আনলেন, দেখালেন, প্রমাণ করলেন, একজন নবী হিসেবে একটি মিরাকেল দেখালেন, মুজিজা দেখালেন, উপস্থাপনা করলেন, কিন্তু তারা সেটা মানলো না, বিশ্বাস স্থাপনও করলো না। দ্বিতীয়ত যে মুজিজা তার পাঠানো হয়েছে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি শক্তি, অলৌকিকত্ব, এটার সাথে সুন্দর আচরণ করা দরকার ছিল, ভালো আচরণ করা দরকার ছিল, কিন্তু তারা সেটা না করে রূঢ় আচরণ করলো, প্রহার করলো, এমনকি মেরে ফেললো, যেটা আল্লাহ তাআলা দুইটা কষ্ট খুব গভীরভাবে পেয়ে গেলেন। এটা মেরেই তারা ক্ষান্ত হয়নি, তারা এবার তৃতীয়বারের মতো সিদ্ধান্ত গ্রহণ করলো, সালেহকে আমরা যত কিছু বলি, যত ভয় দেখাই, কিন্তু সে তারা এক আল্লাহর কথাই বলে যাচ্ছে, সে আমাদের কাছে সেই দাওয়াতই দিয়ে যাচ্ছে, এবার সালেহকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে সালেহকে মেরে ফেলতে হবে, তাকেও রাখা যাবে না, কারণ সেও আমাদের কথা শোনে না। এটা হলো তাদের সিদ্ধান্ত। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি হবে, কেমন করতে পারবো আমি। আল্লাহ তাআলা তাদের সকল সিদ্ধান্তগুলো জানলেন। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া সালেহ, আপনাকে আমি বলে দিচ্ছি, ওরা আপনার সাথে ইতিমধ্যে দুইটা অপরাধ করে ফেলেছে, বড় বড় ধরনের অপরাধ, যেটা মানবার মতো নয়, যেটা সহ্য করবার মতো নয়। তবুও আমি আল্লাহ তাআলা তাদেরকে এখনো আমার রহমতের চাদরের মধ্যে বেষ্টন করে রেখেছি। সর্বোপরি আমি সিদ্ধান্ত নিয়েছি, তারা তোমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে তারা তোমাকে মেরে ফেলবে। অতএব তার আগে তুমি কিভাবে পালাবে, কোথায় চলে যাবে, কেমন করবে, তুমি নিজে প্রস্তুতি গ্রহণ করো। আমি যদি তোমাকে বলে ফেলি তাহলে সাথে সাথে তুমি এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকার কোনো সুযোগ হবে না। প্রিয় বন্ধুরা আমার, যুগে যুগে যে সমস্ত জাতির কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল, প্রত্যেক জাতি তার নবীর সাথে, তার রাসূলের সাথে, আল্লাহর পাঠানো এই রাসূলদের সাথে, এই বার্তাবাহীর সাথে তারা খারাপ আচরণ করেছিল। ইতিহাস দ্বারা প্রমাণিত, একবার নয়, দুবার নয়, অসংখ্য গণিত বার তারা তাদেরকে এভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল, মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা নির্যাতন করেছিল। এই কষ্টগুলো কিন্তু তারা যুগের পর যুগ করে এসেছিল। বন্ধুগণ আমার, ঠিক একইভাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতীয় তাকে মেরে ফেলার জন্য সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সালেহ আলাইহিস সালামকে বলে দিলেন যে তারা আজকেই আপনাকে মেরে ফেলার সব সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে। তো এই জন্য আপনাদের কাজ হলো আজকের দিনের মধ্যে আপনি এখান থেকে সরে যেতে হবে, আজকের দিনের মধ্যে এখান থেকে আপনি চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন,
অবহিত করলেন, পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ জায়গায় চলে গেলেন। যেই সিদ্ধান্ত, যেই পরামর্শ দিলেন কে? যেটা বলতে হবে, কে সিদ্ধান্ত দিলেন? আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন কিভাবে, যেটা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলেছেন যে ফাআখাযাহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভয়ঙ্কর এক ভূমিকম্পের সৃষ্টি সেখানে করলেন। এই ভূমিকম্প এমন ভাবে নড়া দিয়ে উঠলো, যে যেখানে দাঁড়ানো ছিল, যে বিল্ডিং এর মধ্যে ছিল, ঘরের মধ্যে ছিল, খোদাই করা কাজে ছিল, সেখান থেকে তারা পড়ে গিয়ে সেখানেই তারা মারা গিয়েছিল। এমন এক বিকট ভূমিকম্প সেখানে হলো। এই ভূমিকম্পের সাথে সাথেই অনেকে সেখানে পড়ে তাদের জীবন শেষ হয়ে গেল। আরেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, যেটি সূরা হিজরের ৮৩ নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলছেন ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন। আল্লাহ তাআলা বিকট একটি শব্দের ব্যবস্থা করলেন, সব মানুষ দাঁড়ানো। এমন সময় এমন বিকট এক জোরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক শব্দ নাজিল হয়ে গেল, এই শব্দের সাথে সাথে প্রত্যেকের কানের পর্দা ফেটে, প্রত্যেকের মাথার ব্রেন, মগজ, এগুলো সব ফেটে চূর্ণ বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে তারা প্রত্যেকে লুটে পড়ে, সব মানুষগুলো মারা গেল। কথা কি বুঝতেছেন? কোন নবীর কথা বললাম? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের এই ছিল অবস্থা। তারা তাকে মানলো না, তারা তার থেকে একটি মিরাকেল চেয়েছিল, মুআজিজা চেয়েছিল। আল্লাহ তাআলা সেটাও দিয়েছিলেন। সেই মুআজিজা পাওয়ার পরে তাদের কথা ছিল তারা ইসলাম গ্রহণ করবে, ঈমান আনয়ন করবে, সেটাও তারা করলো না। এরপরে তাদের সিদ্ধান্ত ছিল সেটার সাথে ভালো আচরণ করবে, কিন্তু আল্লাহ তাআলার এই মুআজিজার সাথে তারা সুন্দর আচরণ করলো না, তাকে মেরে ফেললো। আল্লাহ তাআলা সেটাতেও কষ্ট পেলেন। সর্বশেষ যখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী, তাকে মেরে ফেলার জন্য সব সিদ্ধান্ত চূড়ান্ত করে তাদের পাকাপোক্ত করে যখন তারা রওনা হলো, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন তাহলে এখন আর তাদেরকে আমি এই পৃথিবীতে রাখতে পারি না, কারণ এই পৃথিবী আমার নবী আমার পক্ষ থেকে তাদের কাছে বাণী পৌঁছালো, আর তারা সেটাকে অস্বীকার করলো। এই পৃথিবীতে থাকবার তাদের আর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেটি সূরাতুল ফজরের মধ্যে আসছে, ফাকাযযাবুহু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। বিকট আওয়াজ করে, এমন একটি বিকট শব্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সামুদ জাতের সবগুলো মানুষকে ধ্বংস করে জমিনের সাথে ধূলিসাৎ করে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, ওই সময়ের যত নবী পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের সাথে তারা খারাপ আচরণ করেছে। তাদেরকে কেউ ইটপাটকেল করেছে, তাদেরকে ঘরে থাকতে দেয়নি, বাড়িতে থাকতে দেয়নি, তাদেরকে গালিগালাজ করেছে, প্রহার করেছে, মেরে ফেলেছে। এমন অসংখ্য অগণিত ইতিহাস তাদের প্রত্যেকের জায়গা থেকে পাওয়া গিয়েছিল। প্রিয় উপস্থিতি, এজন্যে আমরা এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের লাইফ লেসনটা আমরা একটু শিখে নেই। সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আমাদের যেই বাণী আমাদের উপরে এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যতটুকু আমরা জেনেছি, এই জানা বিষয়গুলো, এই সঠিক বিষয়গুলো আমাদের মানবার চেষ্টা করতে হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো, আল্লাহ তাআলা যে মুআজিজা মিরাকেল তাদের জন্য পাঠিয়েছিলেন, এই মিরাকেলের সাথে তারা সুন্দর আচরণ না করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা যে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তিনি বারবার করে বলেছেন, বারবার বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু তারা যখন মানেনি, আল্লাহ তাআলা তাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আজও আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর দাওয়াত নিয়ে যারাই আমাদের সমাজের কাছে, মানুষের কাছে রন্ধ্রে রন্ধ্রে যাবে, পৌঁছে যাবে, তাদের সাথে যদি আজও আমরা এমন খারাপ আচরণ করি, তাহলে এই সিস্টেম, এই অবস্থা আমাদের মধ্যে হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা এতটুকু শিখতে পারলাম।